সিলেট থেকে ফেরার পথে মৌলভীবাজারের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। আইনপুর খেলার মাঠে আছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সমাবেশের প্রস্তুতির খবর জানাবেন আমাদের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজারে আগামীকাল আসছেন। এখানে আমার পেছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটিতে আসলে তারেক রহমান আসবেন। এই মাঠটি হচ্ছে মৌলভীবাজারের শেরপুরের আইনপুরের মাঠ। এটা আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে তারেক রহমানের আসা উপলক্ষে। এখানেই তিনি জনসভায় বক্তব্য রাখবেন। দীর্ঘদিন পর তারেক রহমানের এই অঞ্চলে আগমনকে কেন্দ্র করে আসলে তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তারা কিন্তু উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কিন্তু ব্যাপকভাবে তারা প্রচারণা চালাচ্ছেন এবং মিছিল করছেন। এছাড়া কর্মযজ্ঞ চলছে, এই মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে আমাদেরকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। জেলা বিএনপির সূত্রে আমরা জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে দলীয় আনুষ্ঠানিক প্রচারণা, সেই প্রচারণা কিন্তু তিনি শুরু করবেন। এর মধ্যে কিন্তু রাতে তিনি আকাশপথে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। সকাল 11টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি প্রথম জনসভায় কিন্তু বক্তব্য রাখবেন। সিলেটের জনসভা শেষে তিনি তারেক রহমান ঢাকা সিলেট সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং এ সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের এই আইনপুর মাঠে উপস্থিত হবেন। আমি আরো জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আগামীকাল নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ।